আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা হলি ক্রস কলেজে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ভর্তি হওয়ার জন্য একটা নোটিশ দিয়েছে। তো তোমরা আমাকে প্রশ্ন করে যাচ্ছ যে ভাই আমি কিভাবে এটা কমপ্লিট করবো, কিভাবে পেমেন্টটা কমপ্লিট করবো? ভাই কিভাবে কনফার্মেশন যে স্লিপটা সেটা আমি ডাউনলোড করবো। তো তুমি ১ম এ একটা ব্রাউজার ওপেন করো। ব্রাউজার ওপেন করার পরে তুমি কি করবা? হলি ক্রস কলেজ লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে তুমি দেখতে পারবা যে লেখা আছে অ্যাডমিশন নোটিস। তো তুমি এখানে অ্যাডমিশন নোটিসে ক্লিক করবা। অ্যাডমিশন নোটিসে ক্লিক করার পরে তুমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবা। এই ড্যাশবোর্ডে প্রথমটাতে তোমার বিস্তারিত দেওয়া আছে তোমার কী, কী কারণে আরও এত টাকাগুলো নিছে ২১,০০০ যে ৫০০ কত টাকা, এটা কী, কী কারণে নিছে ওইটা তুমি দেখতে পারবা। দেখতে পরে নিচে যে একটা নোটিস দিছে, এই নোটিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই নোটিসটা তুমি খুব ভালোভাবে পড়বা। খুব ভালোভাবে পড়বা। ১ম এ তোমার চূড়ান্ত রেজাল্ট অলরেডি দিয়ে দিছে। এটা তো তুমি দেখতেই পারো। দ্বিতীয় যে ভর্তির তারিখ মানে চূড়ান্তভাবে কি বলছে দেখো, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ থেকে ১৬ আগস্ট ২০১৫ শুক্র শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইন বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এবং অনলাইন বিকাশে কীভাবে পেমেন্ট করবা সেটাও আমি পরে বলে দিচ্ছি। তোমাকে এটা ভালোভাবে পড়তে হবে এবং ১৫-১৬ আগস্টের মধ্যে কিন্তু তোমাকে আবেদনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, কীভাবে বিকাশে পেমেন্ট করতে হয় সেটা আমি তোমাকে পরে বলে দিচ্ছি। আগে এটা পড়ে নিই। তো তুমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে কী করবা? আবার আইসা অ্যাপ্লিক্যান্ট লগইনে, সেটাও আমি ভিডিওর পরে দেখাচ্ছি। এটাও ভিডিও করে দেখাবো তোমাকে, এটাও দেখাবো। তো তুমি অ্যাপ্লিক্যান্ট লগইন থেকে কী করে নিয়ে তোমাকে নির্দিষ্ট একটা অফিসে জমা দিয়ে আসতে হবে। তুমি অথবা তোমার গার্ডিয়ান যে কেউই হোক না কেন এটা অফিসে জমা দিতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় বলে নিই। আমার মনে হয় যে তুমি আসাটাই বেটার। কারণ তুমি যদি ঢাকার বাইরে থাকো, ধরো একসময় তোমার গার্ডিয়ান আসলো, তারপরে আবার তুমি আসলা। এটা একটা প্যারা হয়ে যায় আরকি। তো যেহেতু ১৭ আগস্টে তোমাকেই আসতে হবে এবং তোমাকে তোমার এই যে জুতা, সোয়েটার এগুলোর মাপটা দিতে হবে। তাহলে আমি বলব যে তুমি আসো, এসে ১৫ বা ১৬ তারিখে জমা দাও। জমা দিয়ে ফর্মটা নিয়ে যাও এবং ফর্মটা ভালোভাবে ফিল আপ করে ১৭ আগস্ট তুমি এই ফর্মটা জমা দিয়ে তুমি তোমার যেগুলো যে জিনিসগুলো লাগে এগুলো করে তুমি কনফার্মেশন করে চলে যাও। আচ্ছা, এখন আসি তোমরা কীভাবে বিকাশে পেমেন্টটা কমপ্লিট করবে। বিকাশে পেমেন্ট করার পরে তুমি তোমার বিকাশ অ্যাকাউন্টে যাবে। পিন দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তুমি একটু নিচে আসবে। নিচে এসেই দেখতে পারবে তোমার এডুকেশন ফি নামে একটা অপশন। তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে, সাথে তোমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। উপরে দেখবে সার্চ বাটন পাবে। এই সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর লিখবে যে তুমি এই সার্চ বাটনে লিখবে হলি ক্রস কলেজ। লেখার পরে দেখবে হলি ক্রস কলেজ যে আইকন সহ একটা নাম, তখন তুমি এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে কিছু অপশন ফিল আপ করতে হবে। ওটা দিচ্ছে যেমন বোর্ডের নাম, তুমি যে বোর্ডের হও সেই বোর্ডের নামটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার সাথে, সাথে তুমি মনে রাখবে যে তুমি যে বোর্ডে এসএসসি এক্সাম দিয়েছো ওইটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই বোর্ডের নাম সিলেক্ট করার পরে তোমাকে পাশের সাল অর্থাৎ ২০২৫, এটা ২০২৫ দিবা। ২০২৫ যদি তুমি পাস করো, তারপরে রোল নাম্বার, তোমার এসএসসি পরীক্ষার যে রোল ওইটা তোমাকে দিতে হবে। তারপরে তুমি যে গ্রুপে অ্যাপ্লাই করবে ওই গ্রুপের নামটা তোমাকে দিতে হবে। তুমি যে গ্রুপে অ্যাপ্লাই করছো ওইটা দিতে হবে। তারপরে তুমি কি করবা? এই যে নিচে দেখতে পারবা পে করতে এগিয়ে যান। তখন তোমাকে দেখাবে তুমি যদি সবটি ফিল আপ করো, ফিল আপ করার পর তোমাকে পের অপশন করে দেখাবে এবং তোমার যে নির্ধারিত একটা ফি, ওই ফিটা তোমাকে দিতে হবে। ফিটা দেওয়ার পরে তোমাকে তুমি দেখবা যে এখানে লেখাচ্ছে তুমি যে পে করতে গিয়েছেন এখানে যখন ক্লিক করবা, তারপরে দেখবা তোমার লেখা আসতেছে যে তোমার নাম সহ তোমার কত টাকা পেমেন্ট করতে হবে। তুমি পেমেন্ট করার সাথে, সাথে একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে এখানে ২১৫ টাকা এক্সট্রা ফি দিতে হবে। অর্থাৎ ২১৫ টাকা তোমার একটা ফি। মানে তুমি যে ২১,৫৬০ টাকা যে ফিল আপ করবে জমা দিবে, এটার জন্য বিকাশ ২১৫ টাকা ফি নিবে। তো এটা দিয়ে তুমি অটোমেটিকলি কী করে পে করে তোমার পিন কোড দিয়ে, তোমার বিকাশের পিন দিয়ে অটোমেটিকলি তুমি সাবমিট করে ফেলতে পারবে। সাবমিট করার সাথে, সাথে তোমাকে একটা রিসিপ্ট দিবে। রিসিপ্ট দেওয়ার সাথে, সাথে তোমার মোবাইলে একটা পিন যাবে। পিন যদি না যায় তাহলে তুমি তোমার ওদের যে হেল্পলাইন নাম্বার আছে ওই হেল্পলাইন নাম্বারে ফোন দিবা। ফোন দিয়ে তোমার পিন জেনে নেবে। আর এমন সমস্যাটা হয় না যখন তুমি বিকাশে পেমেন্ট করবা, তখন সাথে, সাথে তোমাকে কিন্তু ওরা তোমাকে একটা পিন দিয়ে দিবে। যদি পিন না পাও তখন তুমি হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে তোমার পিনটা জেনে নিবে আরকি। আচ্ছা, তোমরা তো পেমেন্ট করছো, পেমেন্ট করে ফেলছো। এখন তোমাদের কীভাবে কনফার্মেশন স্লিপটা ক্লিক করবে, মানে কনফার্মেশন স্লিপটা পাবে। তো তোমাদেরকে ঠিক সেম প্রসেসে একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে তোমাদেরকে আবার সেমভাবে তোমাকে সার্চ করতে হবে। তুমি সার্চ করবা যে আবার প্রথমে সার্চ করবা, সার্চ লিখবা দ্য হলি ক্রস কলেজ অ্যাডমিশন লিখে সার্চ করলে হলি ক্রস কলেজ অ্যাডমিশন নিচেই পেয়ে যাবে। তখন তুমি এখানে ক্লিক করবা।
ক্লিক করার সাথে, সাথে তুমি হচ্ছে দেখতে পারবে অ্যাডমিশন নোটিস, আগের মতো অ্যাডমিশন নোটিসে ক্লিক করবা। অ্যাডমিশন নোটিসে ক্লিক করার পরে উপরে কয়েকটা অপশন দেখতে পারবা। তখন তুমি হচ্ছে অ্যাডমিশন নামে একটা অপশন দেখতে পারবা। ওই অ্যাডমিশনের পরে হচ্ছে অ্যাডমিশন লেখা আছে দেখবা এখানে। আমি যেখানে ক্লিক করছি এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাকে এরকম একটা ইনফরমেশন দিবে যে ডাউনলোড কনফার্মেশন স্লিপ। এখানে তুমি হচ্ছে ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে, সাথে তুমি হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পাবা। তুমি নিচেরটাতে তো আবেদন করে ফেলছো। তোমাকে উপরে যে দেখা আছে ডাউনলোড অ্যাডমিশন কনফার্মেশন স্লিপ, তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তুমি হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবা আরকি। দেখবা যে অ্যাডমিশন কনফার্মেশন স্লিপ লেখা আছে, ওখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার সাথে, সাথে তোমাকে এরকম একটা দিবে। তো তোমাকে হচ্ছে এসএসসি যে রোলটা আছে, এখানে হচ্ছে তুমি এসএসসি রোল দিতে হবে এবং এসএসসি রোল, তারপর হচ্ছে সিলেক্ট বোর্ড, তুমি যে বোর্ডেরই হও না কেন সেই বোর্ডের নামটা দিবা। তুমি যে বোর্ডের হও সেই বোর্ডটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর তোমার যে ইয়ার, তুমি কোন ইয়ারে পাস করছো, তুমি এই ইয়ারটা দিবা। দেন হচ্ছে তোমার অ্যাপ্লাইড গ্রুপ, তোমার গ্রুপ কোনটা এটা দিবা। নিচে দেখা যাচ্ছে দেখো সিকিউরিটি কোড, তুমি যখন পেমেন্ট করছো, পেমেন্ট করার পরপরই কিন্তু তোমাকে একটা পেমেন্ট কোড দিয়ে দিছে, তো সিকিউরিটি কোড দিয়ে দিছে। তো তোমাকে ওই সিকিউরিটি কোডটা এখানে বসাতে হবে। বসাতে হচ্ছে লগ ইন দেওয়ার পরে তুমি তোমার যে ড্যাশবোর্ড আছে, স্টুডেন্ট ড্যাশবোর্ড, ওটাতে তোমার হচ্ছে লেখা আছে দেখবা ডাউনলোড ইওর কনফার্মেশন স্লিপ। তখন তুমি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে এবং প্রিন্ট করে ওইটা হচ্ছে তোমাকে গিয়ে হচ্ছে অফিসে জমা দিতে হবে আর কি। হলি ক্রস কলেজের যে অফিস, ওখানে হচ্ছে তোমাকে জমা দিয়ে তোমাকে ভর্তি ফর্মটা নিয়ে আসতে হবে আর কি।